আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি এসেছি খুবই স্পেশাল একটি জায়গায়। জায়গাটি খুবই সুন্দর। আজকে আমি আপনাদের দেখাবো চট্টগ্রামের নেভি বেস। তো নেভি বলতে নৌবাহিনীরা যেখানে বিভিন্ন মিশন পরিচালনা করে। এখানে আমি এসেছি কালকে রাতে। আমি আমার খালামণির সাথে এসেছি। এখানে আমার খালাতো বোন তুষা আপু এখানে লেফটেন্যান্ট, উনি এখানে চাকরি করেন। তো থাকো আমাদের সাথে, আমি দেখাই কত সুন্দর একটা পরিবেশ। আসলে আমি কখনো এরকম সুন্দর পরিবেশে আসিনি, বলতে এসেছি, তবে এরকম সুন্দর শহরের মতো জায়গায় আসিনি। এই জায়গাটা খুবই সুন্দর। এখন আমি দেখাচ্ছি আপনাদের। খুবই সুন্দর বড় বড় বিল্ডিং। এটা এখানে হচ্ছে গেস্ট হাউস। যারা আর্মি আছে তাদের গেস্ট হাউসে যারা গেস্ট হিসেবে আসেন তাদের এখানে থাকতে দেয়। তো এখন দেখাচ্ছি পরিবেশটা খুবই সুন্দর। বিভিন্ন ফুল গাছ আছে, খুবই মনোরম একটা পরিবেশ, খুবই নীরব। তো এখন দেখা যাক কি করি। মানে খুবই সুন্দর পরিবেশ, তো মাথা ঠিক নেই আমার। এখানে হচ্ছে ডাইনিং হল। যারা মানে লাঞ্চ, তারপর হচ্ছে সকালের খাবার, রাতের খাবার খাওয়ার জন্য আমরা এখানে ডাইনিং হলেই যাই। তো দেখেন সুন্দর পরিবেশ। আমি আপনাদের আরো অনেক কিছু দেখাবো। এখানে বিভিন্ন জাহাজ আছে আর্মিদের, খুবই ইম্পর্টেন্ট জাহাজগুলো। এই তো সুন্দর পরিবেশ। এই জায়গাটা পুরাটা জাস্ট, এই পুরা জায়গাটা হচ্ছে জাস্ট যারা গেস্ট তাদের জন্য। এটার বাইরের রোড আছে, রাস্তা আছে, মানে বলতে পারেন একটা বিশাল শহরের মতো। একটা শহরেই জাস্ট নেভিদের বসবাসের জায়গা, বা নেভিদের অপারেশন যে করে বিভিন্ন সরঞ্জাম যখন আনা, অনেক কিছু আছে এখানে। রাস্তা আছে, ব্যাংক আছে, বিভিন্ন জিনিস আছে, সেলুন আছে, এই যে মোবাইল টাওয়ার আছে। ওই যে জিনিসটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বিভিন্ন বড় বড় অফিসারদের জন্য। যারা 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 এখানে খুব বড় বড় অফিসার তারা ওইখানে থাকে। তো এখন যাচ্ছি, বেরোচ্ছি গেস্ট হাউস থেকে। আশেপাশের বিভিন্ন বড় বড় দালান কোঠাগুলো দেখাবো। এগুলো সব নেভিদের। এই যে এখানেও নানা ধরনের ফুল গাছ আছে, এগুলোও সব নেভিদের, সব নেভিদের আন্ডারে। রাস্তাগুলোও খুবই সুন্দর, খুবই সোজা। তো দেখেন সুন্দর পরিবেশ, মনোরম। আমি আপনাদের ক্যামেরা তুলে দেখাতে পারছি না, কারণ আমার আশেপাশে অনেক আর্মিরা আছে এবং আমার ডান পাশে আর্মিদের খুবই গুরুত্বপূর্ণ ফাইটার জেট সহ জাহাজগুলো আছে। তাই আমি আপনাদের মানে সোজাসুজি বা এভাবে ক্যামেরা তুলে দেখাতে পারবো না। আমি যদি ক্যামেরা তুলি তাহলে আমাকে ভিডিও করতে দিবে না। তো খুবই একটা ইন্টারেস্টিং এখন একটা জিনিস দেখাবো আপনাদের। এটা এটা খুবই ইন্টারেস্টিং। এটা হচ্ছে একটা স্পিড দেখানোর মতো একটা যন্ত্র, যেটার কাছাবর্তী যদি কেউ খুবই স্পিডে যায় সেই স্পিডটা এখানে দেখায়। তো ইউর স্পিড দেখাচ্ছে এখানে কত হবে এটা দেখায়। যেমন এর পাশ দিয়ে এখন যদি একটা গাড়ি যায় তাহলে স্পিডটা দেখাবে। এখন আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, এটা স্পিডটা দেখালো। মেবি 17 উঠেছিল সর্বোচ্চ। তো এখানে আছে কমান্ডো ম্যাচ, এখানে বড় বড় অফিসাররা থাকেন। এখান দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে বিভিন্ন গাড়ি চলাচল করে আর্মিদের। এই যে বিশাল, আমি এখানে দেখাতে পারছি না, নয়তো বিভিন্ন বড় বড় অফিসাররা বিরক্ত হতে পারেন। তাই এই রাস্তাটাও আর্মিদের আন্ডারে। এখানে বিভিন্ন ধরনের আর্মিদের গাড়ি, বিভিন্ন ধরনের গেস্ট আসেন। এই যে আমার খালাতো ভাই ওমর ভাই আসছেন। ও কোথায় জানি গেছিল, আমাকে বলছে রোমে যাওয়ার জন্য। আমরা আজকে ব্যাক করবো 8টা বাজে। আমি যেতে যাচ্ছি না, আমাকে বারবার বলতেছে আমি যাব না, কিন্তু সে বারবার আমাকে ডাকতেছে। আমি বললাম যে আমি যাব না। তো ও কি কমান্ডো ম্যাচের ভিতরে ঢুকলো? ও সে কমান্ডো ম্যাচের মধ্যে ঢুকছে। সে কি করে আমি তো বুঝি না। এই তো সামনে এগুলো সব আর্মিদের জায়গা, এখানেও বিভিন্ন আর্মিরা থাকেন। এগুলো সব আর্মিদের। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চেকপোস্ট। সামনে আছে আরো অনেকগুলো। এখানে খুবই নিরাপত্তা নিশ্চিত করা হয়, খুবই নিরাপত্তা। এই যে সামনে এগুলো সব আর্মিদের, পুরো একটা শহরের মতো। এখানে ব্যাংক আছে, সেলুন আছে, এগুলো হচ্ছে আর্মিদের বড় বড় জাহাজ। আমি বেশিক্ষণ দেখাতে পারবো না, পরে আমার সমস্যা হবে। এই তো এখানেও গেট আছে, এটাও একটা আর্মি খুব বড় একজন অফিসারের বাসা। বাসা বলতে
সরকার কর্তৃক ওদের এটা দেয়। তো দেখলাম এখানে অনেকগুলো জাহাজ আছে। একটা জিনিস ভেবে দেখলাম যে অন্যান্য পেশা থেকে আমি নেভির যে পেশাটা এটা খুবই আরামদায়ক আমার কাছে মনে হয়। মানে তারা কত সুন্দর পরিবেশে থাকে, কত নীরব একটা সুন্দর পরিবেশ। একটা লক্ষ্য ঠিক করেছি, বড় হয়ে নেভি হব। যাই হোক, তো দেখেন এখানে বাতাস বইছে, খুবই সুন্দর শীতল একটা বাতাস, গাছের পাতাগুলো নড়ছে। এখানেও বিভিন্ন ধরনের গাছ আছে, সুন্দর সুন্দর ফুল আছে। ডান পাশে আছে একটা বিশাল নদীর মতো, যা আমি দেখাই আপনাদের। গাছের পাতাগুলো নড়ছে বাতাসে, খুবই মিষ্টি একটা বাতাস। প্রত্যেকটা জাহাজের নাম আছে, যেমন আমার তুষাপু যে জাহাজে ছিলেন ওটার নাম ছিল সমুদ্র জয়। এই যে এটা একটা খুবই সুন্দর একটা জায়গা। এখানে এই বিশাল এলাকার মধ্যে একটা মসজিদ আছে। মসজিদের নামটা দেখে নেন, বি অ্যান্ড ফ্লিট ও ডেকয়ার্ড মসজিদ। খুবই সুন্দর একটা মসজিদ। এটা মেবি 3 বা 4 তলা হবে, আমি ভিতরে যাইনি। সুন্দর একটা মসজিদ। এখানে সেলুন আছে, মসজিদ আছে, গেস্ট হাউস আছে, বিভিন্ন আর্মির বসবাসের জায়গা আছে। এটা একটা শহর বা একটা এলাকার মতো, খুবই সুন্দর, আর্মিদেরই একটা এলাকা। চট্টগ্রামে আসলে এটা খুবই একটা ভালো প্রকল্প, এত সুন্দর একটা জায়গায় নেভিদের থাকার ব্যবস্থা করা। এই তো যাচ্ছি ভিতরে। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, মাঝে মাঝে সাইরেন বাজে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের জাহাজে যুদ্ধে যাওয়ার আগে সাইরেনটা বাজানো হয়। ধরেন একটা জাহাজ, যেমন সমুদ্রজয় জাহাজ যদি এখন একটা মিশনে যায়, তখন তার জন্য একটা সাইরেন বাজানো হয়, কিছুক্ষণ পর পরে সাইরেনটা বাজে। তো বের হচ্ছি মসজিদ থেকে। এই যে এখানে আসলাম, এখানে বিভিন্ন ধরনের গাড়ি আছে, গাড়ি পার্কিং আছে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের বড় বড় যারা অফিসার আছেন তাদের গাড়িগুলো। গাড়িগুলো খুবই সুন্দর, পার্কিং লট, নানা ধরনের গাড়ি আছে এখানে। একটা দুইটা তিনটা চারটা গাড়ি। আজকে যেহেতু বন্ধের দিন তাই গাড়ি কম। এই যে এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে নেভিদের যারা গার্ড তাদের থাকার জায়গা। মানে এখানে গার্ডদেরও থাকার জায়গা আছে, খুবই সুন্দর। এখানে অফিসারদের থাকার জায়গা, গার্ডদের থাকার জায়গা, যারা মানে জাহাজ চালান তাদেরও থাকার জায়গা, বিভিন্ন জায়গা আছে। এখানে একটা ব্যাংকও আছে, এটিএম বুথ আছে। এটিএম বুথের একটু সামনে আছে একটা ব্যাংক, বিশাল একটা ব্যাংক, এটিএম বুথ। বললাম না, একটা পুরো শহরের মতো, একটা শহরে যা যা থাকা দরকার এখানে সবই আছে। এখানে নদী আছে, সব আছে, কি বলবো, খুবই সুন্দর পরিবেশ। এই পুরো এলাকাটা বিভিন্ন ব্লক দ্বারা এটাকে ভাগ করা হয়েছে, যেমন আমরা থাকি হচ্ছে ব্লক 3-এ। তো গাইস, এই ছিল সুন্দর পরিবেশ, খুবই সুন্দর মনোরম জায়গা। এই ভিডিওটাতে যদি 2000 লাইক হয় তাহলে আমি এটার সেকেন্ড পার্ট আনবো। সবাই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিন। বাই।